ছোট্ট সোনা, দেখি দেখি এদিকে। ও মা, ব্যাগটা নিয়ে যাও। এই নাও ব্যাগ নাও। টাটা মাম, টাটা বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর আমার পরিবারও ভালো আছে। আজকে হচ্ছে সংক্রান্তি। তোমার সংক্রান্তির দিন আমাদের মানে শ্বশুরবাড়িতে সংক্রান্তিতে পাচন হয়। তো দেখো সকাল থেকে মানে আমাদের রান্নাবান্না সকালের দিকে হয়নি, অন্য মানে খাবার দাবার হয়েছে। তো দেখো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ভিডিওটা করা হয়নি। তো সকালের দিকে খাবার মানে যা মানে কী খাওয়া দাওয়া আমরা করি। তো দেখো সকালের দিকে একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে, এই বিছনা চাদরটা ডবল বেডের। তো অর্ডার দেওয়া হয়েছিল, বেশ সুন্দর এসছে জানো, সাদার উপরে প্রিন্ট করা, বেশ সুন্দর এসছে। এই মানে সাদার উপরে যে এই কালারটা, আরেকটা অন্য কালার আমার বাপের বাড়িতে ছিল, তো এই কালারটাও একটা ট্রাই করে দেখলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। আর সাদা মানে ভীষণ ভালো লাগে, মানে সাদা মানে রঙের বিছনা বেড কভার পাতলে দেখবে সাদার উপর যাই প্রিন্ট দাও না কেন ভীষণ ভালো লাগে। তো দেখো এসছে, আর কাপড়টাও বেশ ভালো এসছে, নরম, বেশ মুলায়েম এসছে কাপড়টা, কোনো মার দেওয়া নেই, একদম ভালো এসছে। তো তোমাদের সাথে মানে ছবিটা তুলে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও বলো কেমন লাগছে দেখতে বিছনা চাদরটা। আর আমাদের শ্বশুরবাড়িতে মানে দুপুর থেকে তো রান্না হয় না, তো সকালের দিকে দই চিড়ে খই এসব খাওয়া হয়। আর দেখো 4টের দিকে রান্না বসে গেছে, আর এদিকে মটর ডাল করেছি, টক ডাল আম দিয়ে। এই আজকের দিনেই ফার্স্ট আমরা আম ডাল খাবো, মানে আমাদের নীলষষ্ঠীতে কাঁচা আম দিয়ে ঠাকুরকে দেওয়া হয়। আর আজকের দিনে আমরা আম ডাল খেয়ে টক ডাল খেয়ে আজকে থেকে আম খাওয়া শুরু করব। তো দেখো এই পাশে অনেক সবজি কাটা হয়েছে, এটা হচ্ছে 18 রকমের সবজি কাটা হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে অনেক কিছু আছে, এঁচোড় থেকে শুরু করে কুমড়ো থেকে শুরু করে সজনে ডাঁটা সমস্ত, মানে প্রায় 18 রকমের সবজি আছে। আর এদিকে মা সব শিলে বাটা মশলা করে রেখেছে, সেই মশলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এই পাশে 5 রকমের ভাজাও বানিয়ে নিয়েছি। এই মানে সকালের দিকে তোমাদের দাদাভাই সবজিগুলো কেটে রেখে অফিসে গেছিলো, তো এত তো সবজি মানে চট করে কাটা যায় না, একটু টাইম ধরে কাটতে হয়, অনেকটাই সবজি হয়েছে। তো দেখো আমার এদিকে ডালও হয়ে গেছে, আর এই পাশে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর মানে ভাজা হয়ে গেছে তরকারিগুলো আলাদা আলাদা করে ভাজতে হয়েছে, কারণ অনেকটা সবজি হয়েছে, প্রায় 1 হাঁড়ির মতো সবজি হয়েছে জানো, মানে অল্প অল্প করতে করতে 18 রকমের তো অনেকটাই হয়ে যায়। তো দেখো এই পাশে একটু সবজি আছে, আর ওইদিকে গামলায় 1 গামলার মতো সবজি আছে। তো এত সবজি, আর এত সবজি রাখা মানে করার মতন বড় নিরামিষ কড়াই নেই, তো ওই জন্য না হাঁড়িতেই বানিয়ে নিই। তো আমাদের তো ছোট সংসার, তো আমাদের ছোট সংসারে এত বড় কড়াই লাগেও না। তো দেখো আমার এদিকে সবজিগুলো ভেজে ভুজে রেখেছি, আর দেখো রান্নাঘরটার কি হাল হয়েছে দেখো। আর রান্না করার সময় দেখবে এরকমই হয়, তারপর পরিষ্কার করতে করতে জীবন বেরিয়ে যায়, মানে রান্না বান্না হয়ে গেলে মানে ভালো করে তো পরিষ্কার করতে হয় বলো। তো দেখো কি হাল হয়েছে, আমি রান্না করে ভালো করে পরিষ্কার করেছি। না পরিষ্কার করলে কি বলো তো, রান্নাঘর হচ্ছে রান্না করার পর যদি পরিষ্কার না করা হয় কেমন একটা যেন লাগে, মানে কিছু একটা কাজ হয়নি। তো আমার রান্না বান্না করাও প্রায় কমপ্লিট হয়ে এসছে, মানে এদিকটা দেখো মশলাটা কষিয়ে আমি বসিয়ে দেবো। আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি তরকারিটা, কেন এক হাতে করছি, মানে ভিডিও করছি, আর তার সাথে সাথে তোমাদের আর আমার রান্নাটাও কমপ্লিট করতে হচ্ছে। আর এদিকে মা সন্ধে দিয়ে দিয়েছে, তো দেখো মার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার এদিকে তরকারি মানে হয়ইনি, এখন সন্ধে হয়ে গেছে। তো আর ওইদিকে তরকারিটা মানে অনেকটা তো তরকারি নাড়ানো যায় না জানো, দেখো অনেকটা তরকারি নাড়াতে ভীষণ সমস্যা হয়। তো এরকম করে আমি মানে ঢেকে মানে গ্যাসের ফ্লেমটা লো করে বসিয়ে রেখেছিলাম, ওতে হয়ে গেছে, একটু মাঝে মাঝে চাপা দিতে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।